রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর শ্রেষ্ঠতম মূল্যবান জিনিস হচ্ছে নারী, এই জন্য এটাকে ডেকে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর পুরোটাই হচ্ছে ভোগের জিনিস, তবে সবচেয়ে উত্তম হচ্ছে সতী সাদী লজ্জাশীল এবং পর্দানশীল মা বোনেরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। শরীয়তের পরিভাষায় আমরা পর্দা বলতে যা বুঝি, নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা রক্ষা করার জন্য উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে আড়াল আবরণ সৃষ্টি করে দিয়েছেন তার নাম পর্দা। একজন মেয়ে একজন ছেলের সাথে দেখা না করে নিজের সৌন্দর্যগুলোও রক্ষা করার নাম পর্দা। ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে পর্দা বলা হচ্ছে। আমরা অনেকে জানি নামাজ পড়া এটা ফরজ, যাকাত দিয়া সম্পদ থাকলে ফরজ, হজ সম্পদ থাকলে ফরজ, রমাদানুল মুবারক আসলে রমজান মাস আসলে রোজা রাখা ফরজ। এই কথাগুলো আমরা সবাই জানি, মানি। কিন্তু আপনি আসরের নামাজ যদি এই ঠিক সময়ে পড়তে না পারেন, পরবর্তী আধা ঘন্টা পর পড়ার সুযোগ আছে। রমাদান এর রোজা যদি অসুস্থতার কারণে রাখতে না পারেন, তা আপনি এই পরবর্তী সময়ে রাখার সুযোগ আছে। হজে যদি আপনি এই সময়ে যেতে না পারেন, অন্য একটা টাইমে অন্য বছর নেক্সট ইয়ার আপনি হজে যাওয়ার জন্য সুযোগ আছে। যাকাত আপনি এই ভুলক্রমে না দিলে এরপরে কারো থেকে যদি জানতে পারেন যাকাত আপনার উপর ফরজ হয়েছে, এটা নেক্সট টাইমে দেওয়ার কোনো সুযোগ আছে। কিন্তু পর্দা এমন একটি ফরজ, এটা সার্বক্ষণিক সময়ের জন্য ফরজ, এটার কোনো কজা নাই। আমার পর্দা ছুটে গেছে, এই জন্য কিছুক্ষণ পরে এটা আমরা আদায় করার এই ধরনের কোনো সুযোগ নাই। তাহলে নামাজের চেয়ে, রোজা চেয়ে, হজের চেয়ে, যাকাতের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, যেটার কোনো কজা নাই, যেটা সার্বক্ষণিক করতে হবে, এটার নাম পর্দা। পর্দা আমাকে করতেই হবে। আজকে আমি দুইটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব। পর্দা করলে আমাদের লাভটা কি হবে, পর্দা না করলে ক্ষতিটা কি হবে। পর্দা আমাদের অবশ্যই করতে হবে। আমি সূরা আহজাবের 33 নম্বর একটি আয়াত শরীফা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে বিশ্বাসী নারীরা, তোমরা অবস্থান করো ঘরে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো। করোনা এটা আর একটু করে বলি, এটা করোনা থেকে আসছে। আমরা তো আমাদের দেশে যখন করোনা হয়েছিল, তখন সবচেয়ে ডাক্তাররা, বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেছে স্টে এট হোম, আপনি বাড়িতে থাকবেন, বের হবেন না। স্টে এট হোম, এটার নাম হচ্ছে করোনা। হে নারীরা, আপনারা কোথায় থাকবেন? আপনারা কোথায় থাকবেন? বাড়িতে থাকবেন, বাড়িতে। তাহলে কোরআনে কারীমের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নারীদের কর্মক্ষেত্র হচ্ছে বাড়ি। নারীরা থাকবে বাড়িতে আর পুরুষরা থাকবে ঘরের বাইরে। নারীরা প্রয়োজনে ঘর থেকে বের হবে, পুরুষরা প্রয়োজনে ঘরে আসবে। দুইটা কথা। নারীদের কর্মক্ষেত্র বাড়ি, পুরুষদের কর্মক্ষেত্র বাইরে। নারীরা ঘরের বাইরে যাবে প্রয়োজনে এবং পুরুষরা ঘরে যাবে প্রয়োজনে। নারীরা হচ্ছে আমাদের হাউস এমডি, পরিবারের সকল কাজগুলোর করার জন্য ওনাকে ম্যানেজিং ডাইরেক্টর। সন্তান থেকে শুরু করে, লালন পালন থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, খাবার দাবার পরিবেশন পর্যন্ত সবটুকু করার দায়িত্ব হচ্ছে মা বোনদের, মেয়েদের। ছেলেদের দায়িত্ব হচ্ছে মন্ত্রীগিরি করবে, চেয়ারম্যানগিরি করবে, বিভিন্ন জায়গায় চাকরি করবে, টাকা ইনকাম করে বাড়িতে আনবে, উপার্জন করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে যে আয়াত শরীফটি তেলাওয়াত করেছি, সেখানে পরবর্তী এই বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমাদেরকে ঘরে বাইরে যেতে হবে তোমাদের প্রয়োজনে, ডাক্তারের কাছে যেতে হবে,
বাড়ির মধ্যে যদি কেউ না থাকে উপার্জন করার জন্য, তোমাকে উপার্জন করার জন্য বাইরে যেতে হবে। তোমার যে কোনো একটা প্রয়োজনে তুমি ঘরের বাইরে যাবে। কিন্তু জাহিলি যুগে যেভাবে নারীরা পর্দাহীন ভাবে ঘর থেকে বের হইতো, সে নারীরা তোমরা সেইভাবে কখনো বের হবে না। কিন্তু ঘর থেকে বের হওয়ার একটা পদ্ধতি আছে, যেমন তেমন অবস্থায় আপনি ঘর থেকে বের হতে পারবেন না। কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরুল আযীমের মধ্যে কোরআনে কারীমের আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, আলজিমনা বুয়ুতাকুন্না ফালা তাখরুজনা বিগাইরি হাজা। তোমরা তোমাদের বাড়িগুলোকে আবশ্যক করে নাও, ফরজ ঘরের মধ্যে থাকা, ঘর থেকে বের হবে। প্রয়োজনে আপনি ঘর থেকে বের হতে পারবেন, প্রয়োজন ছাড়া বের হতে পারবেন না। আমাদের দেশে তো নারীদেরকে দুই কারণে বেশি বের হতে বেশি দেখা যায়। একটা হচ্ছে বাজারে, আর একটা হচ্ছে মাজারে। মার্কেটিং করার জন্য মেয়েরা বের হয়, আর একটা মাজারে যাওয়ার জন্য। আজকের মাহফিল থেকে আপনারা এত টাকা খরচ করে আমাদের এর বালাগুল কোরআন হেফজ মাদ্রাসার মুহতামিম সাহেব এত টাকা খরচ করে আপনাদের কানের মধ্যে এই মেসেজ পৌঁছে দিতে চাচ্ছে যে তোমাদের ঘর হচ্ছে তোমাদের কর্মক্ষেত্র, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। হে মেয়েরা, আপনারা মাজারে যেতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মাজার দূরের কথা। আদালুইনা যায়িরাতুল কুবুর, যে সমস্ত মেয়েরা কবর জিয়ারত করতে যায় তাদের উপর আল্লাহ অভিশাপ দিয়ে থাকে। কবর জিয়ারত করা নারীদের জন্য মানা, কবরের কাছেও যেতে পারবেন না। কারণ নারীদের মনটা দুর্বল, সেখানে গিয়ে চিৎকার করবে, সেখানে গিয়ে কান্নাকাটি করবে, সেখানে সিজদা গিয়ে যা ফেলবে, মাটিগুলো নিয়ে খেয়ে ফেলবে, ইত্যাদি কাজ করবে। রাসূল বলছে যে নারীরা কবরের পাশে যেতে পারবে না, দূর থেকে মা বাবার জন্য দোয়া করবে। এবং বিশেষ করে মাজারেও যাওয়া যাবে না, কারণ নারীরা বেশি মাজারে যায় দুটি কারণে। কারো বিয়ে না হলে মাজারে যায়, না হলে সন্তান না হলে মাজারে যায়। আপনারা যদি এই ধরনের মনে করে মাজারে যেয়ে থাকেন, শিরিক গুনাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করবে, কিন্তু শিরিকের মতো জঘন্য অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। সন্তান দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। রোগ মুক্তি দিতে পারে কে? আল্লাহ। রোগ দেব আল্লাহ, শিফা দেব আল্লাহ। এটা তার নাম ঈমান। ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবগুলো আল্লাহর কাছ থেকে আসে, এটার প্রতি বিশ্বাস নাম স্থাপন করার নাম ঈমান। ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার যদি কোনো অসুখ বিসুখ হয় তাও বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ এটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য, মুসিবত দিয়েছে কি জন্য? আপনার পাপ হয়ে গেছে, এটাকে থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, পবিত্র করার জন্য। আর মার্কেটে মোটেও যাওয়া যাবে না। 12টি মাস এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসের নাম উল্লেখ করেছেন সে মাস হচ্ছে রমাদান। রমাদান শব্দটি উচ্চারণ করলেও আল্লাহ 50টি নাকি দান করবে। সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল, এগুলো আছে 12টি মাসের কথা, কিন্তু সরাসরি স্পষ্টভাবে রমাদানের কথা আছে। রমাদান এই শব্দটি যদি আপনি খুশু হুজুর সাথে উচ্চারণ করেন তেলাওয়াতের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 50টি নেকি দান করবে। এই ধরনের গুরুত্বপূর্ণ একটি মাসে কোরআনে কারীমের তেলাওয়াত না করে, তাহাজ্জুদের নামাজ না পড়ে, সালাতে নাফিলা না পড়ে, জিকির আজকার না পড়ে কোথায় যান? মার্কেটে। একবার না, আজকে গিয়ে নতুন নতুন মার্কেট হয়েছে এখন,
এক এক দিন এক এক মার্কেটে, এক সপ্তাহ আগে মার্কেটগুলো বেড়াই ফেলবে, কোন মার্কেটে নতুন কালেকশন আছে দেখার জন্য। হায় রে কপাল, নতুন কালেকশন কোন মার্কেটে আসছে সেটা দেখার জন্য এক সপ্তাহ ঘুরে ফেলবে, তারপরে কিনবে। আল্লাহর ওয়াস্তে এই মেসেজটুকু পৌঁছে দেওয়ার জন্য রমজান আল মুবারকের আগে এই মাহফিল করা হয়েছে। রমাদান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি এর প্রতিটি মুহূর্ত আল্লাহর দরবারে যেটাই দোয়া করবেন সেটা কবুল করবে। রমাদান এটা আপনার জীবনের শেষ রমাদান মনে করেন না, আগামী রমাদান তো আমরা নাও পেতে পারি। এজন্য ভাইরা আবার আলোচনার বিষয় থেকে আমরা সেদিকে যাচ্ছি না। রমাদানের পবিত্রতা, রমাদানের বরকত আপনারা অর্জন করার জন্য সচেষ্ট থাকেন। আপনার বড় ভাই জাহান্নামে যাবে আপনার পর্দাহীনতার কারণে, আপনার হাজবেন্ড জাহান্নামে যাবে আপনার পর্দাহীনতার কারণে, আপনার বড় ছেলে জাহান্নামে যাবে আপনার পর্দাহীনতার কারণে। ও আমার প্রিয় বোনেরা মারা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি যদি একজন আদর্শবান নারী হয়ে যান, পর্দাশীল নারী হয়ে যান, আপনার একজনের চেষ্টার কারণে 4 জন পুরুষ জান্নাতে যেতে পারবে। আপনার একটু অবহেলার কারণে 4 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনারা পর্দা ব্যবস্থা রক্ষা করবেন, এই 4 জনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। 3 নম্বর হচ্ছে উপকারিতা, আপনার ফ্যামিলিটিকে অতিরিক্ত খরচ থেকে আপনি রক্ষা করবেন। চিন্তা করেছেন একজন নারী যদি পর্দাহীন অবস্থায় ঘর থেকে বের হয়, তাকে অনেক কিছু মেকআপ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়, বা স্বামী হোক, বড় ভাই হোক এবং বাবা হোক, টাকা না থাকুক, খাইতে না পারবো, তবু কিন্তু সুনো পাউডার এগুলো আনি দিতেই হবে, নাহলে ঘরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যাবে। ভাই আপনি যদি পর্দাশীল হন, নেকাব পরে হিজাব পরে যদি আপনি বের হন, এগুলো সুসজ্জিত করার আর কোনো দরকার হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারআতু আওরাতুন, মেয়েরা হচ্ছে পুরাটাই হচ্ছে ঢাকার জিনিস। ইদা খারাজাত ইস্তাশারাফাহা শাইতান, বাড়ি থেকে যখন নারী বের হবে শয়তান উকি মেরে থাকে যে কোনো ওয়ে মন্ত্রের মধ্যে কুমন্ত্রণা দিয়ে একে পথভ্রষ্ট করবে। ভাইরা, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে পর্দায় রাখবেন, না হলে কিন্তু আপনার খবর আছে। এরপর 4 নম্বর উপকারিতা হচ্ছে, আমার মা বোনেরা যারা পর্দায় থাকেন, পৃথিবীর সকল মানুষ তাকে সম্মান দিয়ে থাকে। পরীক্ষা করে দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা হাদিসের মধ্যে আছে, যে মেয়েটি পর্দাশীল হবে, পর্দা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, পর্দা হয়ে ঘর থেকে বের হবে, বকাটে ছেলেরা তার দিকে তাকাবে না, মার্কেটে গেলে খালা ডাকবে, বাবি ডাকবে না, এবং পাশে দিয়ে যার পাশ দিয়ে যায় সে সরে যাবে, এমন কোনো কুপ্রস্তাব দেবে না যার কারণে আপনার মনে কষ্ট পাবে। পর্দাশীল মেয়েকে কোনোদিন কোনো ছেলে উত্ত্যক্ত করেছে এমন কোনো খবর নজির নাই। এজন্য যে মেয়ে নিজে পর্দাশীল থাকবে তাকে সমাজের বকাটে ছেলেরাও সম্মান করবে। 5 নম্বর হচ্ছে, মানুষের নজর থেকে নিজে বেঁচে যাবে, মানুষের কুনজর থেকে আরেকজনকে বাঁচিয়ে রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনান নাজিরা ওয়াল মানজুর, যে ব্যক্তি অপরিচিত একজন নারীর দিকে তাকাবে আল্লাহ তার উপর অভিশাপ দেবে, এবং যে ছেলের দিকে তাকাবে ওই যার দিকে তাকাবে তাকে অভিশাপ দেওয়া হবে। আপনি নিজেও বাঁচতেন, আরেকজনকেও বাঁচাবেন। এজন্য আল্লাহর অভিশাপ থেকে যদি আপনি বাঁচতে চান, নিজেকে রক্ষা করতে চান, তাহলে পর্দা অনুযায়ী আপনি চলবেন। 6 নম্বর, আপনি যদি পর্দা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম সৎ হবে। আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে। পড়ে দেখেন না, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় পীর হওয়ার পিছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন মা।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত যে ইমাম হয়েছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়েছেন, তিনি মায়ের কারণে হয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ যে তিনি এত বড় একজন বিখ্যাত তাবি হয়েছেন, মায়ের কারণে হয়েছেন। আপনি জীবনী পড়ে দেখেন যে জামাল উদ্দিন আফগানি রহমতুল্লাহ আলাইহি এত বড় বিখ্যাত ব্যক্তি হয়েছেন, তিনিও মায়ের কারণে হয়েছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় পীর হয়েছেন, মায়ের কারণে হয়েছেন। কিশোর মা যদি পর্দাশীল হয়, আপনার পেট থেকে বের হবে আউলিয়া কারাম, আম্বিয়া কারাম। আম্বিরা কোথা থেকে আসছে? আসমান থেকে পড়ছে? না না, মায়ের পেট থেকে তো আসছে। বারা যে এই মার পেটটা সৎ হবে, পর্দাশীল হবে, সে মায়ের পেট থেকে আম্বিয়া বের হবে, সোহাদা বের হবে, সলিহিন বের হবে, আউলিয়া বের হবে, সিদ্দিকিনরা বের হবে। সে এই সমাজের নেতৃত্ব দেবে, এই সমাজের মধ্যে দ্বীন কায়েমের জন্য শাহাদত বরণ করবে। আপনি যদি সৎ হয়ে যান, আপনি যদি পর্দাশীল হয়ে যান, এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য সৎ বান্দারা আপনার পেট থেকে বের হবে ইনশাআল্লাহ। যারা এই দেশগুলোকে শাসন করবে, ইসলামে আইজম করবে, ইসলামের পতাকা উড্ডয়ন করবে, শাহাদত বরণ করবে, দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, ওই সমস্ত ব্যক্তিরা যারা আদের মাগুলো সৎ হবে। আপনি যদি পর্দাহীন হন, আপনি যদি পর্দা অনুযায়ী না চলেন, আপনার পেট থেকে বের হবে সন্ত্রাসী, খুনি, রাহাজানি, হত্যাকারী, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ। তারা সমাজের মধ্যে অনিষ্ট করবে, সমাজকে কলুষিত করবে, এই সমাজগুলোকে ধ্বংস করে দেবে। এর সুফল কুফল আপনাকে উপভোগ করতে হবে। একজন মা যদি সৎ হয়ে যায়, নেপোলিয়ন খুব সুন্দর করে বলেছেন, আপনি একজন আমাকে শিক্ষিত মা দেন, সুন্দর মা দেন, আমি আপনাকে সুন্দর একটা জাতি উপহার দেব। সুন্দর জাতি যদি আপনি চান, আপনাকে সৎ হয়ে যেতে হবে। আপনি যদি সৎ হন, তাহলে সুন্দর জাতি আপনি একটি উপহার দিতে পারবেন। একজন নারী পারে একটা পরিবারকে গোছাতে পারে, স্বামীকে দ্বীনের পথে আনতে পারে, পুরো পরিবারটাকে ধার্মিক করতে পারে। একটা ফ্যামিলি যদি অন্যান্য লোকেরা তার দেখে দেখে আদর্শ শিখবে, ভালো শিখবে, সুন্দর শিখবে, যেখানে মারামারি থাকবে না, খুন খারাপি থাকবে না, মদ জুয়া থাকবে না, শরাবখোর থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই ধরনের পরিবেশ আমরা চাই না? এই ধরনের পরিবেশ যদি আপনি চান, সুন্দর একটি মনোরম সোসাইটি যদি গঠন করতে চান, তাহলে আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়ে সন্তানগুলোকে আপনি পর্দায় রাখেন, পর্দায় রাখেন, সহযোগিতা করেন। 7 নম্বর উপকার হচ্ছে, যে মা সম্মানে থাকবে, ইজ্জত থাকবে, যে মা পর্দানসীন থাকবে, সে ইজ্জতের হেফাজত হবে, শরীরের হেফাজত হবে। আপনারা চিন্তা করে দেখেছেন, আপনার কাছে যেটা সবচাইতে দামি জিনিস হয়, সেটাকে আপনার পর্দায় রাখেন। আপনার বাসার মধ্যে যে টিভিটা প্রত্যেক দিন দেখেন, সেটা তো আপনারা একটা পর্দা দিয়ে রাখেন, ধুলোবালি পড়বে বলে, ঠিক না? ফ্রিজটার উপর একটা পর্দা দিয়ে রাখেন। কিন্তু আপনার মা বোন, এটা তো আর হেফাজতের জিনিস, এটার মধ্যে তো বিভিন্ন ধরনের ধুলা মোলা পড়তে পারে, ওকে আপনি কেন পর্দায় রাখবেন না? একজন চিন্তা করে দেখেছেন, কোনো শরাব করো চায় না যে আমার স্ত্রীটা খারাপ হোক, এমনি ফিল্ডিং মারবে দে, কিন্তু নিজের স্ত্রী আরেকজনের সাথে কথা বলবে, এমন কোনোদিন হয় না। এজন্য ভাইরা, আপনি যদি আপনার স্ত্রী আরেকজনের সাথে কথা বলতে না চান, কেন আপনি আরেকজনের স্ত্রীর সাথে কথা বলবেন? এ তো আরেকজনের ভাই, আরেকজনের বোন, আরেকজনের মা, কেন তার ইজ্জত আপনি বলুণ্ঠিত করবেন?
চিন্তা করে দেখেন না, কোনো মা বোনকে দেখলে চিন্তা করেন দেখেন না, এটা তো আমার ঘরের মধ্যে এই ধরনের মেয়ে আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে। আমি যদি আজকে তাদের সাথে দুর্ব্যবহার করি, আমার মেয়ের সাথে তো আরেকজন করবে, আমার স্ত্রীর সাথে আরেকজন করবে, আমার বউয়ের সাথে আরেকজন করবে, আমার মায়ের সাথে আরেকজন করবে। এই দৃষ্টিভঙ্গি যদি আপনি পাল্টাইতে পারেন, দেখবেন পুরো সোসাইটি, সমাজ সুন্দর হয়ে যাবে। এজন্য ভাইরা আমরাও দেখি যে আমরা কিন্তু পর্দা মানে কখন মারা যালে, জীবিত থাকতে পর্দা মানে না। আপনার মা যদি মারা যায়, তখন তাকে গোসল দেওয়ার জন্য বলতে এখানে পুরুষটার গোসল দিয়ে দিতে পারবে না, নারীকে গোসল দিতে হবে। আপনার স্ত্রী যদি মারা যায়, বলবে যে কোনো পুরুষ আমার স্ত্রীর পাশে আসতে পারবে না, নারীরা গোসল দিয়াবে। কেন? মারা যাওয়ার পর আপনি যে পর্দা বুঝতেন, সেই পর্দা যদি আপনি জীবিত থাকতে বুঝতেন, এই নারী তো আপনাকে জান্নাতে নিয়ে যেত। এখন মৃত্যু হওয়ার পর যে পর্দা মেনটেন করছেন, সেই পর্দা মেনটেন কারণে এই নারী তো আর জান্নাতে যাবে না। মরে যাওয়ার পর পর্দা মেনটেন, আপনি যদি আপনার এই সুন্দর চেহারাটা কাউকে দেখাতে না দেন, তাহলে কোনো ছেলে জোর করে আপনার চেহারা দেখতে পারবে না। এই জন্য আপনি যদি পর্দা করে ঘর থেকে বের হন, সমাজের অসংখ্য যুবক ছেলেরা গুণামুক্ত হয়ে জীবন যাপন করবে, চাইলেও সে আর পারবে না। আমাদের দেশে আবার আরেকটা, হুজুর পর্দা করে ঠিক, কিন্তু চেহারাটা খোলা রাখলেও অসুবিধা নাই। অসংখ্য হাদিস আমি আজকে এখানে নোট করে নিয়ে আসছি, মনে রাখবেন। একটা মেয়ের মাথার চুল থেকে একদম পায়ের তলা পর্যন্ত পুরোটাই পর্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন হাঁটি বোরকা পরে, তখন আমাদের এর পায়ের পাতাগুলো দেখা যায়। রাসূল বলছে, তুমি তোমার এই বোরকাটা এক বিগত আরো নিচে নামাই দাও। ইয়া রাসূলুল্লাহ, এক বিগত নিচে নামা দেওয়ার পর আমি যদি একটু জোরে হাঁটি, এরপরও তো কিছু কিছু দেখা যায়। তখন রাসূল বলেছেন, তুমি তোমার বোরকাটা এক হাত নামাইয়া দাও, দরকার হলে ধুলাবালি সবগুলো দিয়ে তুমি হাঁটো, এরপরও পায়ের আঙ্গুল পাতা কোনো পুরুষ দেখতে পারবে না। এটা পর্দা। পায়ের ব্যাপারে যদি এটা হয়, তাহলে চেহারার ব্যাপারে বউ দেখতে গেলে আমাদের কি দেখে দেয়? পা দেখে না, চেহারা দেখে। চেহারাটা যদি আগে থেকেই খোলা থাকে, তাহলে আর দেখার দরকারটা কি? বাইরা চেহারা এটা ঢাকিয়ে রাখতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমার তো পথ দিয়ে হাঁটার জন্য দুই চোখের দরকার নাই, দুই চোখের দরকার নাই, এক চোখ দিয়ে উনি যখন পর্দা করে বের হতেন, তখন দুই চোখ থেকে একটা চোখ বন্ধ করে রাখতেন। অন্যান্য সাহাবীরা ওনাকে দেখে পালিয়ে যেত, বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা জান উম্মে সালামা যখন ঘর থেকে বের হয়, আমরা মনে করি যে আমাদের খুব ভয় হয়, উনি ওনার চোখ মোবারক পর্যন্ত ডেকে রাখে, যার কারণে এটা দেখতে আমাদের খুব ভয়ঙ্কর দৃষ্টি হয়, সেজন্য আমরা উম্মে সালামাকে দেখলে পালিয়ে যেতাম। সাহাবীরা বলছে, তাহলে বোঝা যাচ্ছে দুই চোখ যদি দিয়ে না লাগে, তাহলে দুই চোখ থেকে এক চোখও বন্ধ করে রাখা, এটা একটা স্বয়ং সম্পূর্ণ পর্দা। হাতের মোজা, পায়ের মোজা, এমনকি চক্ষু পর্যন্ত দেখে বের হওয়ার জন্য বলা হয়েছে। আর যদি পর্দা না করেন, কি করবেন? এক শব্দে বলে দিচ্ছি, পর্দা না করলে আমাদের এর ক্ষতিটা কি? তাও 8 প্রকারের ক্ষতি আছে। আমি তো 8 প্রকারের লাভের কথা বললাম পর্দা করার কারণে। পর্দা না করলে 1 নম্বর ক্ষতি হচ্ছে, আপনি কোরআন সুন্নাহর প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পর্দা করতে বলেছেন, আপনি পর্দা ছাড়লেন। রাসূল পর্দা করতে বলেছেন, আপনি পর্দা ছাড়লেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমাদের এর উম্মতের সকলরা জান্নাতে যাবে, কিন্তু একদল ছাড়া। কারা? যারা কোরআন সুন্নাহকে অস্বীকার করে। তাহলে চিন্তান, যদি আপনি না মানেন, আপনি কখনো জান্নাত নয়, জান্নাতের সুঘ্রাণও পাবেন না। জান্নাতে যদি যেতে চান,
তাহলে আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে। নামাজ কজা করলে কজা করা যাবে, সোম এখন রাখতে না পারলে অসুস্থ হলে অন্য টাইমে রাখা যাবে, যাকাত আপনি দিতে না পারলে পরে দিতে পারবেন, কিন্তু ও হজ এবছর করতে না পারলে আগামী বছর করতে পারবেন। কিন্তু ও পর্দা এটা এমন একটা ফরজ যেটা সব সময় সার্বক্ষণিক ফরজ, এটা এক মুহূর্ত যদি আপনি থেকে ছুটে যায় এটা কজা দেওয়ার আর কোনো ব্যবস্থা নাই। পর্দা কজা করার কোনো ব্যবস্থা নাই। কজা করবে কিভাবে? পর্দা কজা করা মানে হচ্ছে পর্দাহীন অবস্থায় একবার দেখেছেন, তুমি পর্দা করে আসো আমি আবার দেখবো, এটা তাকে আল্লাহ অভিশাপ দিয়ে থাকে, রসুলও অভিশাপ দিয়ে থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, ওদের শেষ যুগের মধ্যে অচিরে আমার উম্মতের এমন কিছু নারী আসবে যাদেরকে দেখলে আপনি মনে করবেন কাপড় পরলেও তারা উলঙ্গ থাকবে। রব্বা কাসিয়াতিন মাইলাত, এমন কিছু নারী পাওয়া যাবে যারা কাপড় পরো উলঙ্গ থাকবে, তারা আমার অভিশপ্ত জাতি নারী। কাপড় পরলো আমাদের দেশে আছে না, এই যে উক্ত চলে আসছে মশারির মতো কত কাপড় বের হয়েছে, এগুলো বলে আরো লেহেঙ্গা, কি পাখি ড্রেস ইত্যাদি নানান ধরনের নাম, এতগুলো নাম জানিও না, যে মশারির মতো কাপড়গুলো দিয়ে আপনি ড্রেস সিলাবেন, যে ড্রেসের ভিতরে দেখা যাবে, সেই ড্রেসগুলো ও পর্দা মেনটেন হবে না। এই ধরনের ড্রেস পরলে আল্লাহ অভিশাপ দেবে, রসুল অভিশাপ দেবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনি পর্দাহীনতার কারণে জাহান্নামের অধিবাসী হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের দুইটি দল রয়েছে যাদের আমি এখনো পর্যন্ত দেখি নাই, অর্থাৎ সাহাবীদের যুগে এগুলো ছিল না, রাসূলের যুগে ছিল না, পরবর্তী এমন দুইটা দল বের হবে যে এই দুইটি দল জাহান্নামী হবে। তাদের মধ্যে এক দল হতে এমন একটা দল থাকবে যাদের নারী দলের মধ্যে এমন একটা দল থাকবে যাদের হাতের মধ্যে গরুর লেসের মতো একটা লাঠি থাকবে, যে লাঠি দিয়ে সে আঘাত যাকে পায় তাকে আঘাত করতে থাকবে। মুফাসসিরিন একরামরা ব্যাখ্যা করেছেন, কিয়ামত যখন কাটিয়ে নিকটবর্তী হবে তো সমাজের অধিপতিরা নারী হয়ে যাবে, তারা জুলুম করবে, অন্যায় সবাইকে হত্যা করবে, লাঠি দিয়ে প্রহার করবে, জিয়ালে যাবে, খুন করবে, এই ধরনের করবে, এই সমস্ত নারীরাও জাহান্নামে যাবে। দুই নম্বর হচ্ছে এমন একদল নারী আসবে যারা পোশাক পরো উলঙ্গ থাকবে, তারা কিন্তু ও জাহান্নামে যাবে। ভাই আল্লাহর ওয়াস্তে আপনি টাকা খরচ করবেন, উলঙ্গ রাখবেন না। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনকে যদি আপনি পর্দায় রাখতে চান তাহলে আপনি মোটা কাপড় কিনে দেবেন। মোটা কাপড় শরীয়তের পর্দা মেনটেন করার জন্য 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে ঢিলা ঢালা হইতে হবে, ঢিলা ঢালা, টাইট ফিট হওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে মোটা কাপড় হইতে হবে। আপনি সুতার কাপড় হলেও পাতলা কাপড় দিয়ে নারীদেরকে পোশাক সিলানো যাবে না, মনে রাখবেন। এরপরে বলছি পর্দাহীনতা এটা হচ্ছে শয়তানের কাজ। লম্বা ঘটনা, আমাদের আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর ওনাকে থাকতে বলেছিলেন জান্নাতে। আপনি এবং আপনার স্ত্রী দুজন জান্নাতে থাকবেন, যতদিন মনে হয় ততদিন থাকতে পারবেন, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, নির্দিষ্ট একটি গাছের কথা বলে দিলেন, বলছে এই গাছের ফল খাবেন না, ওই গাছের কাছেও যাবেন না, গেলে কিন্তু হিতে বিপরীত হবে। শয়তান কিন্তু কুমন্ত্রণা দিয়েছে, তাদেরকে ওই ফলের গাছের ফল খাওয়াইয়েছে, খাওয়ার পর কি করেছে এবং তাদের হাজতের প্রয়োজন হয়েছে, তাদের এর কাছ থেকে যে এই পর্দা ছিল এগুলো আস্তে আস্তে ফেলে দিয়েছে। তার মানে হচ্ছে শয়তানের কাজ হচ্ছে কি করা? উলঙ্গ করা। যত কাপড় কমাইতে পারে শয়তানের এটা নেশা। আমাদের দেশের মধ্যে এখন 4 পিস, 3 পিস, 2 পিস, 1 পিসও আছে, যেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তার কারণ কি? এগুলো শয়তানের কাজ। পর্দাহীনতার মানে হচ্ছে এগুলো শয়তান এসে তাদেরকে ধোঁকা দিচ্ছে। আপনি যদি
পর্দাহীনতায় নারীদেরকে চলাতে চান, এটা হচ্ছে ইহুদিদের একটা আদর্শন। সমাজে সমাজে তাদের কালচারগুলো আমাদের দেশে মানুষের রন্ধরে রন্ধরে চালিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের পোশাক বের হয়েছে, যেগুলো পরিধান করলেও তারা উলঙ্গ থাকবে। তারা উলঙ্গ থাকলে, পর্দাহীন অবস্থায় থাকলে তাদের পেট থেকে শয়তান বের হবে, চাঁদাবাজ বের হবে, সমাজ কলুষিত হবে, দিন আর প্রতিষ্ঠিত হবে না। ভাইরা, আপনি আপনার সমাজকে যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চান, এই দেশে যদি দিন কায়েম করতে চান, কোরআনের পক্ষে কাজ করতে চান, হাদিসের পক্ষে কাজ করতে চান, তাহলে আপনার মা বোনদেরকে, স্ত্রীকে পর্দায় রাখেন। সেই পর্দায় রাখলে সেখান থেকে আল্লাহর ওলিরা বের হবে, তারা দেশ শাসন করবে, দিন কায়েম করবে, কোরআনের পক্ষে কথা বলবে, হাদিসের পক্ষে কথা বলবে, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করবে, যার কারণে শয়তান আর সমাজে থাকবে না। আমি সকলের প্রতি অনুরোধ করছি যে একদিকে পর্দাহীনতার কারণে কলুষিত সোসাইটি হয়, পর্দাশীল কারণে, নারীর কারণে একটা সুন্দর সমাজ পীরের মানে একটা সহযোগিতা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর কোরআন সুন্নাহ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার পথে সবাইকে এগিয়ে আসার এবং এই মাদ্রাসাগুলোতে পড়ালেখা করলে পর্দা অনুযায়ী চলতে পারবে, সেই কথা বুঝার মানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।